মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। পরে আজহারের আইনজীবী শিশির মনির বলেছেন, এটিএম আজহারুল ইসলামের মামলার আইনি জটিল প্রশ্নের ব্যাখ্যা দরকার, তাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এদিন আদালতে উপস্থিত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, ৮ মাসেও এটিএম আজহারের মামলার সুরাহা না পাওয়ায় তারা হতাশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী ৬ তারিখে ১ নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এর পিছনে মূল কারণ হলো, যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই রায়টি দিয়েছিলেন ৫ সদস্য বিশিষ্ট বিচারপতি, আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল ৪ সদস্য বিশিষ্ট।